এত সহজে রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাও একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, বলছি সোনালিস কিচেন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও একেবারে অথেন্টিক টেস্ট নিয়ে কিভাবে ঘরে তৈরি করবেন আজকের রেসিপিতে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে 1.5টা মুরগি নিয়েছি এবং রোস্টের সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি। পর্যায়ে আমি সব উপকরণ একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। আর মাখিয়ে রান্না করার টেস্ট আপনি একবার পেয়ে গেলে বারবার এভাবে রান্না করতে মন চাইবে। এই রান্নাটা এত বেশি মজা হয়, আপনি বাসায় একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। এই জন্য প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং সেই সাথে মুরগি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কিছু কাজু বাদাম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন, তবে এভাবে দিলে আপনার প্রতিটি কামড়ে এত বেশি টেস্ট পাওয়া যায় যা অতুলনীয়। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো। আর যেহেতু আমি এই মশলা দিয়েই পোলাওটাও রান্না করে নিব, যার কারণে মশলার পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সাসলিক ম্যাজিক মশলার সামান্য 1 চিমটি মশলা, এতে টেস্ট আরও ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে জয়ফল, জয়ত্রী, একটা জয়ফলকে অর্ধেক করে 1 টুকরো দিয়ে নিয়েছি। স্টার মশলা, জয়ত্রী, লং, এলাচ, গোলমরিচ, এগুলো কিছু আলু বোখারা এবং সেই সাথে 1 কাপ পানি দিয়ে সবকিছু দিয়ে এবার মাখিয়ে নিব এবং চুলায় বসিয়ে দিব। এটাকে ভালোভাবে ভুনা ভুনা করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কুক করে নিচ্ছি। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব, তবে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার রোস্টের পিসগুলো ভেঙে যেতে পারে। এতে মোরগ পোলাওয়ের যে রিয়েল সৌন্দর্য সেটা কিন্তু আসবে না। এই ধরনের সামান্য হালকা মশলায় আপনি যদি মোরগ পোলাও রান্না করতে পারেন, এই মোরগ পোলাওটি যেমন সহজ তেমনি মজার এবং রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পাবেন। একবার খেলেই এর প্রেমে পড়ে যাবেন, এটা নিশ্চিত। এর টেস্ট আরো দ্বিগুণ করার জন্য এখানে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। এতে করে এত বেশি সুঘ্রাণ ছড়াবে, আপনি যখন রান্না করবেন আপনার পুরো রান্নাঘরটা জুড়ে সুঘ্রাণ ছড়াতে থাকবে। এরপর কিছু আস্ত কাঁচামরিচ মাথা থেকে একটু একটু ভেঙে দিয়ে নিলাম। প্রায় 20 মিনিটের মতো কুক করে চিকেনগুলোকে উঠিয়ে নিব এবং এখানে যে গ্রেভিটুকু আছে এই গ্রেভির মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল ঝরা দিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবং যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমার এখানে 2 কাপ চাল ছিল, সেখানে 1 কাপে 1.5 কাপ পানি দেওয়া লাগে, সেখানে আমি 3 কাপ পানি দিব না। যেহেতু একটু গ্রেভি ছিল, এটাকে আমি 1/2 কাপ পরিমাণ ধরে এখানে 2.5 কাপ পানি অ্যাড করে নিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। শুরুতে যেভাবে মশলাগুলো মাখিয়েছিলাম সব উপকরণ মিশিয়ে ওগুলোতেই কিন্তু আমি পোলাওটা রান্না করছি, এর জন্য বাড়তি কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এভাবে জাস্ট উল্টে পাল্টে নাড়াচাড়া করে চুলার আঁচ একেবারে লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে পর্যায়ে চালটা বলক চলে আসবে, তারপর আর একদম নাড়াচাড়া করব না। প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসব এবং ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকবো। উল্টে পাল্টে যে পর্যায়ে দেখব চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবং সবগুলো পাশ হয়ে এসেছে, সে পর্যায়ে উঠিয়ে রাখা রোস্টগুলো উপর দিয়ে দিয়ে দিব এবং ডেকোরেশন করার জন্য এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই খাবারটি এত বেশি লোভনীয় এবং আপনি যখন একবার খাবেন বারবার খেতে মন চাইবে। এই খাবারটার প্রেমে পড়ে যাবেন। একেবারে অথেন্টিক স্টাইলে বাড়তি কোনো ঝামেলা ছাড়া ঘরোয়া মশলায় তৈরি করে দেখিয়েছি খুব সহজে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। একেবারে পুরান ঢাকার অথেন্টিক স্টাইলে মোরগ পোলাও এভাবে রান্না করে খেলে আপনার পরিবারের সবাই খেয়ে প্রশংসা করবে আপনার।
কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। বিদায় নিচ্ছি আজ এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।